কিন্তু তখনই হঠাৎ করে ইঁদুরটা দুর্বল হয়ে নিচে পড়ে গেলে রাজার মেয়ে তার দুর্বলতা কমানোর জন্য জলদি করে তার কাছে এসে তাকে চুম্মা দিতে শুরু করে দেয়, যার ফলে তার চুম্মা খাওয়ার পর ইঁদুরটা শরীরে ফুল এনার্জি চলে আসে। এই জন্য সবাই মিলে ছোট ইঁদুরটাকে লড়াই করার জন্য সেই বড় দানবের কাছে পাঠিয়ে দিতে থাকে। কিন্তু ইঁদুরটাকে বাইরে পাঠিয়ে দরজা বন্ধ করে দিলে ইঁদুরটা প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু তখনই সে উপরে তাকালে রাজার মেয়েকে দেখার পর তাকে বিয়ে করার লোভে পড়ে তার সাহস আবারও বেড়ে যায়। কিন্তু তখনই তার মনের মধ্যে আবারও ভয় ঢুকে গেলে সে একটা পাথরের নিচে লুকিয়ে লুকিয়ে ভাবতে শুরু করে সে ওই দানবের সঙ্গে লড়াই করবে কিনা। তখনই হঠাৎ করে সেই দানবটা সেখানে চলে আসলে দানবের ছায়া দেখে ইঁদুরটা অনেক ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে। এরপর সে দানবের হাত থেকে বাঁচার জন্য একটা নৌকাতে উঠে যায়। কিন্তু তখনই দানবের পায়ের বিশাল বড় ঢেউয়ের কারণে সে ভেসে গিয়ে একটা বাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে যায়। তখন ইঁদুরটা নিজের জীবন বাঁচানোর জন্য একটা ফলের ঝুড়ির মধ্যে লুকিয়ে গেলে দানবটা সেই ঝুড়ি থেকেই ফল খেতে শুরু করে দেয়, যার কারণে সেই ফলের সাথে দানবের হাতের মধ্যে ইঁদুরটা উঠে গেলে দানবটা ফলের সঙ্গে ইঁদুরটাকেও খেয়ে ফেলে। কিন্তু তখন ইঁদুরটা নিজের জীবন বাঁচানোর জন্য দানবের ছোট্ট জিহ্বাটাকে শক্ত করে ধরে ফেলে, যার কারণে দানবের হেঁচকি উঠে গেলে সে আস্ত একটা কুয়া